শুধু কেন্দ্র নয়, প্রায় এক দশক পর কোনো বাধা ছাড়াই তৃণমূলেও রাজনৈতিক কর্মসূচি চালাচ্ছে বিএনপি। ফেনীর ছাগলনাইয়ার পুরাতন আদালতপাড়ার মাঠে এমন বাঁধভাঙ্গা উচ্ছ্বাস বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দূর দূরান্ত থেকে আসা নেতাকর্মীরাও ঢলে ঢলে অংশ নেন সমাবেশে। মহাসচিব বলেন, হাজারো নেতাকর্মীকে জেলে পাঠানো সহ টানা গুম, খুন, নির্যাতন করা হলেও মাঠ ছাড়েনি বিএনপি। 3 মাসেও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় অন্তর্বর্তী সরকারের উপর ক্ষোভ ঝাড়েন মির্জা ফখরুল। 3 মাস পর হয়ে গেল, এই সরকারের কাছে আশা করেছিলাম তারা আমাদেরকে পথ দেখাবেন, একটা জনগণকে আশ্বস্ত করবেন যে এই সময়ের মধ্যে আমি সংস্কারগুলো কমপ্লিট করতে পারবো, আর এই সময়ের মধ্যে আমি নির্বাচনের একটা রোডম্যাপ দেব। তো সেই রোডম্যাপ আমরা বারবার চেয়েছি। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি পরিদর্শন করেন মহাসচিব। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, কারো রাজনীতিতে বাধা দিতে পারে না বিএনপি। নির্বাচনে আওয়ামী লীগের থাকা বা না থাকার সিদ্ধান্ত জনগণের। আমরা বলেছি যে আমাদের একটা রাজনৈতিক দল, কে নির্বাচন করবে, কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সেই নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। বিএনপির 31 দফা সংস্কার বাস্তবায়নে সবাইকে তাগিদ দিচ্ছেন দলটির কেন্দ্রীয় নেতারা। লাবিব হাসান, সময় সংবাদ।